হ্যালো গাইস, আমার নাম সৌম্য। তো আমি সি প্লাস শুরু করব। তো শুরু করার আগে কিছু ইন্ট্রোডাকশন দিয়ে দিই কীভাবে আমাদের হবে না হবে। ঠিক আছে, তো যারা একদম কোডিং সম্বন্ধে জানো না, কোনো ভয় নেই, আমরা একদম জিরো কোডিং থেকে স্টার্ট করব। তো সি প্লাসে ডিএসএ হবে, সি প্লাসে কী হবে, ডিএসএ। তো ফার্স্টে আমরা কী করব, আমরা ফার্স্টে শিখব ভেরিয়েবল, ভেরিয়েবল কী, কেমন করে থাকে, ঠিক আছে, ইনপুট আউটপুট, কীভাবে আমরা কাজ করব, এবং সি নিয়ে কিছু আমরা এমনিও শিখবো, সেই সি ল্যাঙ্গুয়েজ কেন এলো, কী কারণে এলো, যেগুলো হয়তো আমাদের ইন্টারভিউতে জিজ্ঞাসা করবে, সেগুলো সব আমি ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, ইনপুট হলো, তারপরে অপারেটর কী, অপারেটরের কাজ কী, ঠিক আছে, এগুলো। তারপরে আমরা আসবো কন্ডিশন বেস, মানে কন্ডিশন বলতে কী বলতো, ইফ এলসটাকে কন্ডিশন বলা হচ্ছে। ঠিক আছে, অনেকে হয়তো ইফ এলস জানবে, যারা সেকেন্ড ইয়ার আছো, সিতে করেছো, তো সেগুলোই করানো হবে। বাট এগুলোতে কোশ্চেন থাকবে লিড কোডে, ঠিক আছে, লিড কোডে কোশ্চেন করবো আমরা। থার্ড আসবো আমরা তোমার লুপসে, ঠিক আছে, লুপসের মধ্যে আমরা চলে আসবো। লুপস তিন প্রকার লুপস সবাই তোমরা জানো, সি প্লাস সি অ্যান্ড জাভাতে তিন প্রকার লুপস হয়, ফর লুপ, ওয়াইল লুপ, আর একটা ডু ওয়াইল লুপ। এগুলো আমরা ভালো করে করবো, ঠিক আছে, একটু স্পেলিং মিস্টেক হতে পারে, তো এগুলো একটু ঠিক করে নেবে। তো এগুলো ভালো করে আমরা করবো এবং এই কোশ্চেন করতে লাগবো। বাট কোশ্চেন করতে করতেও না লুপ আমাদের খুব একটা ভালো ক্লিয়ার হবে না। ক্লিয়ার করতে গেলে আমরা কী করতে হবে, প্যাটার্ন প্রিন্টিং করবো। আমরা কী করবো, প্যাটার্ন প্রিন্টিং করবো। প্যাটার্ন প্রিন্টিং আমরা যখন করে নেবো, আমাদের লুপস নিয়ে আর কোনো প্রবলেম হবে না। প্যাটার্ন প্রিন্টিং মানে আমি খুব মানে ছোটোখাটো কোম্পানি ছাড়া বড় কোনো কোম্পানিতে এর নিয়ে কোনো কোশ্চেন আসে না। বাট এটা কেন করানো হয়, এটা করলে আমাদের লুপ নিয়ে আমি প্যাটার্ন প্রিন্টিং অনেকগুলো কোশ্চেন করাবো। তো এরপর কী হবে, আমাদের হাতটা বশ হয়ে যাবে। লুপ নিয়ে যদি অনেকে প্রবলেম হয়, তারপরে ডায়াগ্রাম করতে প্রবলেম হয়। ডায়াগ্রাম মানে হচ্ছে তুমি যে কোডটা লিখলে, সেই কোডটাকে কীভাবে তুমি তোমার খাতায় এক্সপ্লেন করবে, বাট কীভাবে খাতায় তুমি লিখবে, তো সেই জিনিসটা তুমি ভালো করে বুঝতে পারবে, বেটার আন্ডারস্ট্যান্ড করতে পারবে। তো এই জন্য করতে হয় কি, ডায়রান, ঠিক আছে, ডায়রান, ঠিক আছে। তো প্যাটার্ন প্রিন্টিং এই জন্য আমরা করবো। নেক্সট আমরা করব ফাংশন, ফাংশন করব। ফাংশন সম্বন্ধে ভালো করে আমরা জানবো। এই জিনিসটা যখনই আমরা বুঝতে পেরে যাবো, লিড কোডে কোশ্চেন করতে খুব ইজিলি পারবো, ঠিক আছে। ফাংশন বুঝতে পারার পর লিড কোড নিয়ে কোনো ডাউট থাকবে না। এরপর অনেক সময় সবাই অন্যান্য স্যাররা ডিসকাশন কত লাগে, বা ডিসকাশন একটুকু হার্ড, তো সেই জন্য আমি রেকমেন্ড করবো না, কারণ অনেকে মন ভেঙে যেতে পারে, তো ভেরি অলওয়েজ। তার জন্য আমি কী করবো, ফাংশনের উপর চলে আসবো, অ্যারে, অ্যারে, অ্যারে। অ্যারে মানে কি, জিরো। জিরো কেন বললাম, যারা যারা একটু একটু যেন বুঝতে পেরে গেছো, তো সেই জন্য আমরা অ্যারে করবো। অ্যারে নিয়ে আমরা অনেক কোশ্চেন করবো। অ্যারে নিয়ে তোমাদের টিসিএস হোক, উইপ্রো হোক, অনেক কোশ্চেন জিজ্ঞাসা করে। তো তার জন্য আমরা অ্যারে নিয়ে একদম মাস্টার করে নেবো। এই জন্য অ্যারে নিয়ে আমাদের কোনো প্রবলেম না। এটুকু আমি তোমাদের কোনো ডিএসএতে প্রথম থেকে শেষ অবধি আমরা মিনিমাম 500+ কোশ্চেন করবো। জানি আরও বেশি হয়ে যাবে, বাট এর মধ্যে তোমাদের একটাও কোনো প্রবলেম হবে না, সেরকম গ্যারেন্টি আমি দেবো। তারপর আমরা করব স্ট্রিং, ঠিক আছে, স্ট্রিং। তোমরা বলবে স্ট্রিং কেন করছি, অ্যারে আগে শেষ করি। অ্যারে স্ট্রিং দুটো সেম সেম জিনিস, অ্যারেও যা স্ট্রিংও তাই, জাস্ট মানে একটু আলাদা আছে, জন্য এটা আমরা করে নেবো, খুব বেশি টাইম লাগবে না, এবং একই জিনিস, তো একবার রিভিশনটা হয়ে যাবে। দেন চলে আসবো আমরা 2D অ্যারে। 2D অ্যারে, 2D অ্যারে যখনই আমরা কমপ্লিট করব, এখানে আমাদের একটু হার্ড লাগবে, বাট এখানেও অনেক কোশ্চেন আছে যেগুলো যেগুলো তোমার গুগলে জিজ্ঞাসা করে, স্পাইরাল ম্যাট্রিক্স হোক বা অনেক কিছু কোশ্চেন হোক, টাইম লাগবে, বাট ওগুলো সব গুগলে জিজ্ঞাসা করে, ওগুলো করবো। এত দূর করার পর আমরা সব কিছু কোশ্চেন সলভ করছি, বাট আমাদের কতটা টাইম লাগবে, কতটা টাইম লাগবে না, কতটা স্পেস যাচ্ছে, সেগুলো সম্পর্কে কোনো আমাদের আইডিয়া হয়নি। তো সেসব আইডিয়া করার জন্য আমরা এবার শিখব টাইম কমপ্লেক্সিটি অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি, ঠিক আছে। এই জিনিসটা আমরা শিখব। আমি আগের থেকে কোনো নোটস বানাবো না, তোমাদের করাতে করাতেই নোটস করবো। অ্যান্ড
দেব তোমাদেরকে আরও কিছু নোটস হয়তো দেবে, বাট আমি আমার হাতে লিখে নোটস তোমাদেরকে পাঠাবো, তো সেটা মনে হয় তোমাদের বেটার বুঝতে সুবিধা হবে। আগে থেকে নোটস বানালে যেভাবে আমি করাবো সেভাবে যদি ঠিক মতন না হয় তো প্রবলেম আসতে পারে, তাই জন্য আমি যতটা করাবো ততটাই নোটস পাঠাবো, এটাও সেরকম। ঠিক আছে, তারপর আমরা করব শর্টিং করব। শর্টিং শর্টিং কি, এই যে শর্ট করে দেওয়া, শর্টিং মানে শর্ট করে দেওয়া, যে যেমন কিছু থাকবে যে 1 থেকে 5 মানে 1 2 3 4 5 উল্টো পাল্টা এলোমেলো করে আছে তাকে শর্ট করব। এবার এর অনেকগুলো প্রসেস হয়। প্রথম কথা, আমরা সব প্রসেস ফার্স্টে শিখবো না, ফার্স্টে আমরা শিখবো বারবেল শর্টিং, তারপরে শিখবো সিলেকশন শর্টিং, তারপর শিখবো ইনসেকশন শর্টিং। ঠিক আছে, এই 3টে আমরা ভালো করে শিখবো, বাকি শর্টিংগুলো পরে করব। এটুকু অবধি ওই আমার সাথে থাকবে, আমি তোমাদেরকে ভালো করে করাবো। কেন করাচ্ছি না, কারণ আমরা এখনও অবধি রিকার্সন করিনি, তার জন্য এটা আমি করাচ্ছি না। ঠিক আছে, তারপরে আমরা করব সার্চিং। ঠিক আছে, সার্চিং কী কী থাকবে, একটা হচ্ছে লিনিয়ার সার্চিং, একটা হচ্ছে বাইনারি সার্চিং। বাইনারি সার্চিং থেকে দেখো, এই সব থেকে শুধু আমি করাবো না, এটা কিন্তু কোশ্চেনও করাবো। এগুলো সব থেকে 2D আর থেকে কোশ্চেনও করাবো, সবই কোশ্চেন থাকবে, সবই তোমার প্রত্যেকটা টপিক্সের উপর কোশ্চেন থাকবে। কিছু টপিক্সে বেশি কোশ্চেন থাকবে, কিছু টপিক্সে কম কোশ্চেন থাকবে। সে ইফেলস হোক, লুপস হোক, প্যারেন্টপিটিক হোক, ফাংশন হোক, সব কিছুর উপর কোশ্চেন থাকবে। ঠিক আছে, তো কোশ্চেন নিয়ে কোনো ভাববে না যে প্লেসমেন্টে কীভাবে বসবো, কীভাবে এক্সাম দেবো, লিড করে কীভাবে সলভ করবো, সব আমি করাবো, কোনো অসুবিধা হবে না, তোমাদের একটাও কিছু অসুবিধা না। জাস্ট তোমাদের দেখতে হবে যে আমি রেগুলারলি কীভাবে ক্লাস করতে পারবো, বাকি দায়িত্ব আমাদের। ঠিক আছে, তো বাইনারি সার্চিং খুব ফেভারিট হচ্ছে কার জন্য, গুগলের জন্য। গুগল হোক, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে টিসিএস পেগারা এত কোশ্চেন করে না, কিন্তু গুগল হোক বা ফ্যান কোম্পানি যেগুলো তোমার হচ্ছে, ঠিক আছে, ওদের খুব ফেভারিট টপিকস বাইনারি সার্চিং। আরও আছে অন্যান্য টপিক, কিন্তু বাইনারি সার্চিং এদের মধ্যে খুব ইম্পর্টেন্ট টপিকস। ঠিক আছে, ব্যানানাস অনেক কোশ্চেন আছে, কোশ্চেনগুলো সলভ করবো, মানে জাস্ট তোমাদেরকে বাইনারি সার্চিং শিখিয়ে দিলাম, বাইনারি সার্চিং শিখিয়ে দিলাম, শুধু সেইটুকু না, তার মধ্যে অনেক কোশ্চেন থাকবে, সেই কোশ্চেন সব সলভ করবো। ঠিক আছে, দেন চলে আসবো আমরা রিকারশন। এতক্ষণ ধরে অনেকে বলছে রিকারশন দরকার, না, রিকারশন চলে এলাম। রিকারশনে যখন করব, রিকারশনে আমি একটু টাইম বেশি নেব, কারণ জানি অনেকের প্রবলেম হবে, একটুকু হার্ড টপিক, বাট যে একবার রিকারশন শিখে যাবে, রিকারশন খুব হার্ড টপিক, আমার ফার্স্ট টাইম লেগেছিলো। ঠিক আছে, দেন আমি যখন 2-4 বার আরও আরও কোশ্চেন সলভ করতে লাগি, আমার খুব ভালো লেগেছে, এখন রিকারশন খুব ইজিলি বুঝতে পারি। বাট করতে এখনও বিরক্তকর লাগে যে রিকারশন কোশ্চেন, বাট করতে হবে। তো রিকারশন আমি একটু বেশি ভালো করে করাবো, হয়তো যাদের ভাল লাগবে না তারা একটুকু দেখে স্কিপ করে যাবে, বাট মেন টপিকসগুলো দেখে চলে যাবে। ঠিক আছে, আমি ভালো করে বললাম। আর যাদের মনে হবে না আমার খুব দরকার, কারণ রিকারশন না করলে নেক্সট যে টপিকগুলো আছে শেষের দিকে, ডাইনামিক গ্রাফ, ব্যাকট্র্যাকিং, সেটাতে প্রবলেম আসবে। ঠিক আছে, বাইনারি ট্রিসেও প্রবলেম আসবে, তো তার জন্য তো রিকারশনটা আমি টাইম দেবো, কারণ রিকারশন হয়ে গেলে শেষের দিকে যে টপিক, যেটা খুব হার্ড টপিক বলা হয়, সেগুলো যেন তাদের প্রবলেম না হয়। ওকে, তারপর আমি করাবো এই যে শর্টিংয়ের বাকি যে অংশগুলো আছে, কী অংশ, মাস শর্টিং, ঠিক আছে, কুইক শর্ট, ঠিক আছে, তারপর তোমার হচ্ছে সাইকেলিক। এটাও কিন্তু আগে, মানে এখন করে না, আগে গুগল খুব কোশ্চেন করতো। ঠিক আছে, তো এখনও করবে না তার মানে এবার বহুদিন কিছু কোশ্চেন করেনি, বাট আগে খুব গুগল কোশ্চেন করতো। এবার ইন্টারভিউটা এই টপিক্স নিয়ে জিজ্ঞাসা করে যে তুমি এই টপিক্স নিয়ে কিছু জানো কি জানো না। ঠিক আছে, তো এই টপিক্সটা নিয়েও করানো হবে। ওকে, তারপর চলে আসবো কিছু কিছু কোশ্চেন আরও এক্সট্রা থাকবে, লাইক প্রিফিক্স। ঠিক আছে, প্রিফিক্স সাম, এটা হয়তো আগেই করে দেবো, বাট যদি আমার মনে হয় যে আরও কিছু কোশ্চেন লাগবে, প্র্যাকটিস লাগবে, মানে মেনলি এটা হবে প্রিফিক্স সাম নয়, অ্যাকচুয়ালি সব কিছু টপিক্সে একবার রিকাপ করে দেবো যে এগুলো আমরা শিখলাম, এতটা অবধি আমরা করলাম, মানে আমরা অনেকটা এগিয়ে গেলাম। ঠিক আছে, এবার চলে আসবো আমরা যেই জন্য C+ মেনলি এলো, হচ্ছে উপস আমাদের একটা সেপারেট চ্যাপ্টারও আছে, 3rd ইয়ার, মানে
থার্ড ইয়ারে আই গেস, থার্ড ইয়ারে 5th সেমিস্টারে। তো সেখানেও করানো হবে, বাট এখানে উপসটা আমরা প্র্যাকটিক্যালি দেখব কীভাবে কাজ করছে, কোশ্চেন সর্ট করছে। বাট উপস নিয়ে কিন্তু যদি আরও ডিটেলসে জানতে হয়, আমাদের উপসের আলাদা কোর্স আসছে, সেই কোর্সেও তোমরা দেখতে পারো, সেখান থেকেও আরও ডিটেলস জানতে পারবে। বাট হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এখানে করানো হবে, উপস করানো হবে। উপস করার পর তোমরা অনেকেই জানো C++-এ অ্যারে যেটা হয়, অ্যারেটাকে ডাইনামিক অ্যারে, এখন ডাইনামিক বুঝতে না পারলে আমি বলবো, বুঝতে হবে না, বাট যাই হোক, অ্যারে একটা ফাংশন হয় ভেক্টর, ঠিক আছে। এই ভেক্টরটা একটা অ্যাকচুয়ালি একটা কী বটে, ফাংশন বটে, সরি অবজেক্ট বটে, ঠিক আছে। তো সেটাকে আমরা এখানে কিভাবে বানাবো, আমরা নিজেরা ভেক্টর বানাবো, ঠিক আছে। আমরা তো অলরেডি ইউজ করি ভেক্টর, বাট আমরা নিজেদের একটা ভেক্টর বানাবো, সেই ভেক্টর একটু কাজ করবে, সেটা আমরা শিখবো, যেন উপস নিয়ে তোমাদের কোনো দিনও কোনো প্রবলেম আসবে না। বা থিওরি যদি জানতে হয়, তার জন্য আমাদের আলাদা কোর্স আছে, ঠিক আছে, সেখানে তোমরা দেখতে পারো। বাট উপস এমনি যা করাবো যথেষ্ট থাকবে, আমি এইটুকু কনফার্ম। এই যে 15টা জিনিস বললাম, 15টা টপিকের মধ্যে একটাতেও তোমাদের কোনো একটুকু প্রবলেম আসবে না। এইটুকু করে নেওয়ার পর যখন আমরা শিখি, তখন আমরা করতে পারবো কী কী, লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্ট ওয়ান অফ দ্য বেস্ট টপিক, ঠিক আছে। অনেকে বলে একটু হার্ড আছে, বাট আমি বলবো যদি একটু ধৈর্য ধরা হয়, একটু যদি করা হয়, তো অনেক ভালো পারবে। এরও অনেক কোশ্চেন হয়, সমস্ত কোশ্চেন আমি সমস্ত হবে না, যতগুলো ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ঠিক আছে। তোমাদের অনেকে বলবে কার সিট ফলো করবো, তো সিট যদি ফলো করতে হয়, স্টাইবারের সিট ফলো করো, ঠিক আছে। স্টাইবারটা মেনলি ফলো করো, তার কারোই করো না করো, স্টাইবারটা করো। স্টাইবারটা খুব ইম্পর্টেন্ট। ও যে 455 কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো তো আমার তো সবই মানে ওগুলো তো কনফার্ম করানোই হবে, তার সাথে আরও কিছু কোশ্চেন থাকবে। তো আমি এই জন্যই বলছি যে 500 বলা হচ্ছে, বা 500 নয়, আরও অনেক বেশি কোশ্চেন হবে। যেরকম তোমাদের রেসপন্স দেবো সেরকম করেই করানো হবে, ঠিক আছে। লিঙ্ক লিস্ট করানো কমপ্লিট হবে। চলে আসবো আমরা স্ট্যাক করতে। স্ট্যাক তোমরা হয়তো এগুলো তো তোমরা লিঙ্ক লিস্ট শিখেছো অলরেডি, ঠিক আছে। লিঙ্ক লিস্ট আমরা নিজেরা বানাবো, দেখো লিঙ্ক লিস্ট যখন করবো, লিঙ্ক লিস্ট আমরা নিজেরা বানাবো ইউজিং উপস, ঠিক আছে। দেন আমরা অলরেডি যে ফাংশন ইউজ করে লিঙ্ক লিস্ট বানাতে স্টার্ট করে দেবো। লিঙ্ক লিস্টের মধ্যে অনেক থাকবে, ডবল লিঙ্ক লিস্ট, আরও অনেক রকম লিঙ্ক লিস্ট, সব কোশ্চেনগুলো হবে, ঠিক আছে, টাইম করবে। তারপরে স্ট্যাকও খুব ইম্পর্টেন্ট টপিক। লিঙ্ক লিস্ট থেকে স্ট্যাকটা খুব ইম্পর্টেন্ট টপিক। স্ট্যাক নিয়ে আমাদের কোশ্চেন থাকবে, কারণ এর নিয়ে কোশ্চেন জিজ্ঞাসা করে। এর একটাই জিনিস, জাস্ট টপ অফ দ্য বর্ডার নিয়ে আমরা কাজ করি, উপরটা নিয়ে আর কিছু না, বাট এইটুকুই অনেক ইম্পর্টেন্ট। তো এটা আমরা অনেক কোশ্চেন করবো। তারপর আসলে আমরা কিউ নিই, ঠিক আছে। কিউসের মধ্যে বেশি থাকবে না, কিউসের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিউবস খুব ইজিলি শেষ হবে। কিউসের মধ্যে অত কোশ্চেন থাকে না, যে কটা কোশ্চেন থাকে, যে কটা ইম্পর্টেন্ট কোশ্চেন সবগুলোই কমপ্লিট করে দেওয়া হবে। তারপর চলে আসবো আমরা টিএসের মধ্যে। এটা খুব একটু, এখান থেকে এত অবধি তোমরা যখন কমপ্লিট করবে, তোমরা জেনে যাবে তোমরা টিসিএসের জন্য অলরেডি রেডি আছো। জাস্ট হ্যাশ ম্যাপটা তোমাদের করতে হবে, তা তোমরা অলরেডি আছো। আরে কাজ করবো, এরপরে হ্যাশ ম্যাপটা করে দেবো, ঠিক আছে, মানে ম্যাপিং করে দেবো, ম্যাপিং করে যাবে, এটা বেটার হবে। ম্যাপিংয়ে যখন তোমরা কমপ্লিট করে নেবে, তোমরা টিসিএস, উইপ্রো এবং কিছু ছোটো ছোটো কোম্পানির জন্য, টিসিএস উইপ্রো ওই জন্য তোমরা একদমই রেডি থাকবে। তোমরা ওই জন্য একদম রেডি, তোমরা ওইখানে 100% স্কোর করতে পারবে, ঠিক আছে। এবার কারো লাক খারাপ থাকলে প্রবলেম আসতে পারে, বাট ম্যাক্সিমাম তোমরা এটা সলভ করতে পারবে। দেন আমরা চলে আসবো টিএসের মধ্যে। এখান থেকে একটু খুব হার্ড চলে আসবে, ঠিক আছে। কী থাকবে, ফার্স্টেই করবো বাইনারি টিস, নানা রকম আরও টিস ওসব করতে লাগবো, ওসব আমরা শেষ করবো, একটু টাইম লাগবে, অনেক বড় আছে টিসটা। টিস কমপ্লিট করে নেওয়ার পর আমরা চলে আসবো কিসে, হিপসে। হিপস জিনিসটা কি, সেটা আমি হয়তো তোমরা যারা হয়তো করেছো, যারা তোমরা থার্ড সেমিস্টার আই থিঙ্ক ছিল অনেকে, তো যারা ডিএসএ করেছো নিয়ে, তারা হালকা হালকা হিপস সম্বন্ধে জানো। সেই হিপসটা আমরা করবো, খুব ইম্পর্টেন্ট। তারপর তোমরা পরিচয় তো গেডি মেথড, ঠিক আছে, সেটা আমরা করব খুব ভালোভাবে। তার কোশ্চেন সলভ করব, কীভাবে হয় না হয় তার কোশ্চেন সলভ করব। এরা সব কিন্তু ইম্পর্টেন্ট ফর গুগল, ঠিক আছে। গুগলে এসব কোশ্চেন করে, গুগলের টিস, ঠিক আছে, গেডি মেথড, হিপস, ঠিক আছে, অ্যান্ড বাইনারি সার্চিং উপর কোশ্চেন প্রচুর আসে, ঠিক আছে। দেন আমরা কোশ্চেন করতে লাগবো
গ্রাফ নিয়ে। গ্রাফ তোমরা হয়তো থার্ড সেমিস্টারে অনেকে করেছো, ঠিক আছে, ম্যাথ করেছো থার্ড ইয়ারে বা সেকেন্ড ইয়ারে, ফোর্থ সেমিস্টার সামথিং কিছু করেছো, গ্রাফ ম্যাথ করেছো। সেই ম্যাথগুলো কীভাবে এখানে ইমপ্লিমেন্ট করবো সেই সব আমরা শিখবো, এবং সেভাবে কীভাবে কাজ করে সেগুলো আমরা শিখবো। ওকে, দেন আমরা শিখবো, এখানে লিখছি, দেন আমরা শিখবো ব্যাক ট্র্যাকিং। গ্রাফ শিখে নেবো, শিখবো ব্যাক ট্র্যাকিং। এই সব কিছু করতে গেলে কিন্তু রিকারশনটা স্ট্রং থাকতে হবে। এত অবধি তোমার রিকারশন স্ট্রং না থাকলে তুমি করতে পারবে, বাট এই 20 থেকে 24 অবধি, ঠিক আছে, প্রত্যেকটা টপিকের জন্য কিন্তু তোমার রিকারশন স্ট্রং থাকা দরকার, রিকারশন নিয়ে কাজ করা দরকার, ঠিক আছে। আমি শিখিয়ে দেবো কীভাবে রিকারশন আমি খুব ভালো করে করাবো। এখানে রিকারশন না করলে তোমার এগুলো কিছু ক্লিয়ার হবে না। রিকারশনটার জন্য আমার টাইম দেবো। অনেকে বলবে রিকারশনে অনেক বেশি টাইম দিয়ে দিচ্ছি, বাট আমি টাইম এখানে দিচ্ছি, এখানে যেন আমার না দিতে হয়, ঠিক আছে, যেন যারা করবে তারা যেন প্রপারলি করতে পারে। ব্যাক ট্র্যাকিংটা যখন আমি করব, ব্যাক ট্র্যাকিংয়ের মধ্যে আমার অনেক কোশ্চেন থাকবে, কোশ্চেন করতে রাখবো। সেসবে 25 নম্বর একটা টপিক থাকবে সেগমেন্টি বা সামথিং ব্যাপারে, অনেক কিছু টপিক থাকবে, সেগুলো করতে লাগবো। ওকে, একটা টপিক বলে দিই, এখানে যখন করাবো এর সাথে আমি অ্যাড করবো স্লাইডিং উইন্ডো। স্লাইডিং উইন্ডো অলসো ইম্পর্টেন্ট ফর গুগল এখান থেকে কোশ্চেন করে। গুগল ঘর থেকে মেনলি কোশ্চেন করে বললাম, একটা বললাম বাইনারি ট্রিস, ঠিক আছে। গুগল বলতে গুগল নয়, মাইক্রোসফটও আছে, ওদেরও সব এগুলো করে বাইনারি সার্চিং, ঠিক আছে, স্লাইডিং উইন্ডো অ্যান্ড ট্রিস, ঠিক আছে, ট্রিস, তারপর হচ্ছে গেরি মেথড, গ্রাফ, ব্যাক ট্র্যাকিং, ঠিক আছে। এই গেরি মেথড দেখো না করলেও গ্রাফ, ব্যাক ট্র্যাকিং, ট্রিস অ্যান্ড বাইনারি ট্রিস অ্যান্ড স্লাইডিং উইন্ডো থেকে প্রচুর কোশ্চেন আসে, তো করতেই হবে এই কটা টপিক। তো যা বললাম এগুলো আমার টার্গেট আছে 500টার উপর কোশ্চেন সলভ করে তোমাদেরকে দেওয়া। তো আর যদি তোমাদের কোনো ডাউট থাকে তুমি অবশ্যই বলতে পারো। অ্যান্ড তোমাদের কি এই নোটটা লাগবে? যদি লাগে বলতে পারো, আমি পাঠিয়ে দেবো। আর তোমরা কেমন চাইছো, আমি যেরকম লিখছি আর করছি সেভাবে করবো, না আমার একটা প্রপারলি নোটস বানিয়ে রাখবো সেই থেকে তোমাদেরকে করাবো? কোনটা তোমরা বেশি প্রিফার করবে সেটাও একটুকু বলবে। তো সেই অনুযায়ী আমরা সেরকম কাজ করতে লাগবো। ওকে, আগে এক জিনিস বলে রাখি, এই যত টপিক আছে আমি অনেক সময় মাঝে বলেছি যে তোমরা অলরেডি করেছো বা সামথিং, তার মানে যে তোমাদের করে রাখতেই হবে তার কোনো মানে নেই, ঠিক আছে। আমি যখন করাবো আমি জেনে রাখবো তোমরা কিচ্ছু জানো না, ঠিক আছে, সেইভাবে আমি শুরু করব একদম। এই জন্য অনেকের মনে হবে যে খুব বেসিক করাচ্ছি ফার্স্ট, মানে প্রথম কিছুক্ষণের জন্য, তারপর যখন স্টার্ট করব তখন সেটা খুব হার্ড লেভেল যাবে। বাট আমি চাইবো যেন সবার বেস্ট ভার্সন যেন থাকে, যেন সবাই কমফোর্টেবল হয়ে কাজ করতে পারে। তো হ্যাঁ, একটু কমই টাইম নেব ঠিকই, বাট আমি যেটা করাবো সেটা সব থেকে বেস্ট হবে। তোমাদের প্লেসমেন্টের জন্য কোনো দিনও কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আচ্ছা, একটা টপিক আমি এখানে লিখিনি, খুব ইম্পর্টেন্ট, তোমরা অনেকেই বলবে, ঠিক আছে, ওইটা আগেই করাবো, তো আমি লিখছি ডাইনামিক প্রোগ্রামিং, ডিপি। ডিপি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডিপি আমি বলতে ভুলে গেছি, বাট ডিপি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই থিঙ্ক আমি মানে এর আগেই চালু করে দেবো, ঠিক আছে, বা সামথিং চালু করে দেবো, ঠিক আছে। ডিপি অলসো ভেরি ইম্পর্টেন্ট, আমি লিখিয়ে রাখছি। যেরকম বললাম গুগলে কিন্তু ডিপি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডিপি যদি কারোর ক্লিয়ার হয়ে যায় সে জানবে সে ডিএসের বাবা বলতে গেলে। ওকে, সে একদম সব কিছু করতে পারবে। ডিপি যতটা হার্ড ততটাই মজা, ততটাই সব কিছু, এর মধ্যে সব আছে, আর সব প্র্যাকটিস হয়ে যাবে, সব কিছু প্র্যাকটিস হয়ে যাবে। বাট এর জন্য কী রাখবে? রিকারশন রাখবে। রিকারশনটাকে আমি পার্সোনালি মনে করি খুব ইম্পর্টেন্ট, বাট স্টুডেন্টদের প্রথম দিকে খুব হার্ড লাগে। কিন্তু আমি অনেক কোশ্চেন করাবো, যারা কন্টিনিউ করতে পারবে তাদের মনে হবে যে হ্যাঁ, রিকারশন খুব ভালো, খুব ইজিলি হয়ে যাবে। আর যারা মনে করবে যে না একটুকু হার্ড লাগছে আমি পরে করব, তারা একটুকু দেখে স্কিপ করে এতদূর অবধি চলে আসবে, ঠিক আছে। সরি, কত এতদূর অবধি চলে আসবে, এত অবধি তোমার অতটা রিকারশন লাগবে না, ঠিক আছে। মানে এই যে অল্প যখন দেখবে সামান্যই বলে দেবো এতটা দেখার পর, যাতে আমি একটা বলে দেবো যারা খুব হার্ড লাগছে তারা এত দেখার পর দেখো না, পরে দেখবে আবার তারা এত দেখার পর হ্যাশম্যাপ অবধি করে নেবে। হ্যাশম্যাপ অবধি করে নেওয়ার পর তোমাদের থিসিস উইপের জন্য অ্যালাউ হয়ে গেলে, ঠিক আছে। এই প্রত্যেকে মনে করো আমি এর জন্য
ধরে রাখো 10টা ভিডিও করলাম, 3 নম্বর ভিডিওতে আমি বলে রাখলাম যে 3 নম্বর দেখার পর যাদের আর ভালো লাগে না ছেড়ে দাও। তারা কিন্তু তারপরে মার্কশট করতে পারবে, কুইকশট করতে পারবে, সাইক্লিক করতে পারবে, তাদের কোনো প্রবলেম আসবে না। ঠিক আছে? তো তারা সব করার পর সব যখন তারা করে নিল, করে নেওয়ার পর আবার তারা বাকি ভিডিওগুলো সব দেখে বুঝে বুঝে নেওয়ার পর সেখানে যদি কোনো প্রবলেম থাকে অতি অবশ্যই আমাকে বলবে। আমি তো গ্রুপের মধ্যেই আছি। আমি আবার মানে যদি আমাদের আরও লাগে আমি আরও করাবো রিকারশনটাকে, কারণ রিকারশন ক্লিয়ার হওয়াটা খুব দরকার। দেন তোমরা এগুলোতে চলে এসো। রিকারশন না করে কিন্তু এগুলোতে আসবে না। মনে হবে যে কী করছি, কেন করছি, সেই নিজেদের প্রতি একটা মানে ভরসা আসবে না যে আমি অনেক পিছিয়ে গেছি। ঠিক আছে? তো আগে বলে রাখি, যারা কিচ্ছু জানো না, যারা একদম জানো না কিছু, মানে যাদের কোনো ল্যাঙ্গুয়েজ কোনো আইডিয়া নেই, যারা সিও করনি, ঠিক আছে, তাদেরও কোনো অসুবিধা নেই। আমি একদম বেসিক থেকে একদম জিরো থেকে করাবো। সি কী করবে, সি প্লাস কী করে এলো, কেমন করে এলো, কী কারণে এলো, সেটা কীভাবে লিখতে হয়, সেখানে প্রথমে কীভাবে ইনপুট দিতে হয়, আউটপুট কেমন করে আসে, একদম সব কিছু দেখাবো। ঠিক আছে? তো আর যদি কারো কোনো ভিএস করে কোনো প্রবলেম হয় অতি অবশ্যই আমাকে জানাবে। আমি ভিএস কোডটা দেখার চেষ্টা করব। আর যদি কেউ বলেছে না আমি ভিএস কোড নেই, অন্য কোনো আমি ইউজ করতে চাইবো, অতি অবশ্যই করতে পারো, সে তোমার ব্যাপার। বাট পার্সোনালি আমি বলবো অনলাইন কম্পাইলার ইউজ করো না, কারণ কোডগুলো সেভ থাকবে না। পরবর্তী ক্ষেত্রে যখন তোমরা দেখতে চাইবে যে উপসে যখন আমি শেখাবো ভেক্টর কী করে বানাতে হয়, যখন তোমরা উপস আবার রিভিশন করবে তখন শুধু তোমরা ভেক্টর থেকে কেন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? পুরো উপসটাই তোমার ক্লিয়ার হয়ে যাবে। বা তোমরা পাবে কোথা থেকে, মানে তুমি যদি অনলাইন করো, হ্যাঁ তোমরা আবার বলবে যে আমরা অনলাইন করার পর কোডগুলো কপি করে কোথাও রেখে দিলাম, সেটা ইউজ করতে পারি। অতি অবশ্যই করতে পারো, সেটাও ভালো আইডিয়া। সেটাও যদি তোমার খুব ভালো আইডিয়া, এটা তোমরা করতে পারো, তোমাদের ইচ্ছা। ঠিক আছে? আমি বলবো এটা খুব ভালো আইডিয়া, তোমরা করতেই পারো। ঠিক আছে? তো